আমাদের মনিয়ারগড় কিয়াঙ্গর বিহারের বর্তমান অধ্যক্ষ, একজন সুপণ্ডিত এবং ঢাকা সহ সারা বাংলা থেকে যাকে অত্যন্ত সমীহ দৃষ্টিকোণ থেকে আমরা সকলে দেখি, একজন সুপণ্ডিত এবং একজন আস্থাশীল, নির্ভরশীল, প্রতিশ্রুতিশীল, ত্যাগশীল, বিনয়শীল একজন ব্যক্তিত্ব আমার সেই স্নেহভাজন সুপণ্ডিত সুমঙ্গল মহাস্তবীর মহোদয় এবং উপস্থিত সমানন্দ ভাঙছে। এখন মঙ্গলের মুখ, আমি যেটা বিহার নির্মাণ করছি কিয়াং এর জন্য, জগৎ পূজ্য বুদ্ধ বিহার নাম দিয়েছি। সেই জগৎ পূজ্য বৌদ্ধ বিহারের সেই বিহার অধ্যক্ষ আমার নন্দমিত্র স্তবীর মহোদয়, জয়শ্রী ভান্তে এবং প্রকাশী যিনি করিয়ানগর সেই সতর্ম জ্যোতি বিহার অধ্যক্ষ, একজন মূর্তিরাজের তরুণ ভিক্ষু সমাজের একজন ব্যক্তিত্ব, সুপণ্ডিত এবং অত্যন্ত আস্থা রাখার মতন সম্ভাবনাময়ী একজন এবং একটা বিখ্যাত সমাজ যিনি কন্ট্রোল করে, যিনি এই মানে আধুনিকর জ্ঞান বিহারের অধ্যক্ষ, বিখ্যাত বিরাট বিরাট অনুষ্ঠান উনি একাই কন্ট্রোল করতে পারেন। বিশাল একটা সংঘ সমাজের সেই দেশনার মিছিলটাকে তিনি সাইজ করে রাখতে পারেন এবং কন্ট্রোল করে রাখতে পারেন। এই কথাগুলো আমি ওনার জন্য রেখেছি যে দেশনার মিছিলটাকে তিনি সেই অত্যন্ত সুচারুভাবে বিপুলভাবে সুচারুভাবে তিনি সেইটাকে মানে দেশনার মিছিলকে তিনি পরিচালনা করতে পারেন, বড় বড় অনুষ্ঠান পরিচালনা করে দক্ষতা পরিচয় রেখে বন্দনা জানাচ্ছি। এবং আমার সামনে বসা সদ্য সমাপ্ত সেই স্বজন হারার ব্যক্তিগত বেতন নিয়ে যারা এখানে উপস্থিত সেই পরিবারের সকল সদস্য, আপন আত্মীয় স্বজন, অনেক জ্ঞাতিবর্গ, উপাসক উপাসিকা মন্ডলী, সেই একটা সংবিধান, একটা শ্বেতপত্র বুদ্ধ রচনা করেছেন। সেটা কি শ্বেতপত্র? বৌদ্ধ ধর্মের শ্বেতপত্র আছে, সেটা পঞ্চশীলেই শ্বেতপত্র, পঞ্চশীলেই সেই বিশ্ববাণী, পঞ্চশীলে হচ্ছে বিশ্বের মৈত্রী বাণী, পঞ্চশীলে হচ্ছে আপনার বিশ্ব ভ্রমণ, পঞ্চশীল চিন্তা করলে আপনি বিশ্ব ভ্রমণ হয়ে যায়। এই জন্য সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন যেন আমি পঞ্চশীলে চলি, আদেশ করেন তাতে মোর গুরুজনে, পঞ্চশীল পালন করবো অতি সযত্নে। সেই ভাই বোন সকলের পঞ্চশীলেতে যেন ভালোবাসি, পঞ্চশীল পালন করতে বলব যত আছে প্রতিবেশী, তাতে হবে পুণ্য অতি বেশি। সেই সাথে উঠি আমি এই করিব, পঞ্চশীল পালন করবো দিনে সারাক্ষণ। সেই প্রত্যশীল উঠি আমি পঞ্চশীল, যদি আমি পঞ্চশীল বিউটি বল পঞ্চশীল, যদি আমি পঞ্চশীল বিউটি বল ভাবশীল, যদি আমি পঞ্চশীল জীবন হবে মুশকিল মুশকিল, যদি ভাবি পঞ্চশীল সেই স্বর্গের রাস্তা অনাবিল অনাবিল। এইভাবে পঞ্চশীল পালন করবেন সব সময়ে, পঞ্চশীল পালন করবো আপনি কাজে করে গেলেন, আপনাকে আর কিছু শিখাতে হবে না। অন্য জাতির কাছে কিভাবে ব্যবহার করতে হবে, অন্য ভান্তের কাছে কিভাবে ব্যবহার করতে হবে, অন্য প্রতিবেশীর সাথে কিভাবে ব্যবহার করতে হবে, আপনি পশুর সাথে পাখির সাথে কার সাথে কিভাবে আপনি মেলামেশা করতে হবে, ভাব বিনিময় করতে হবে, এই পঞ্চশীলের ভিতরে সবকিছু আছে। এই জন্য পঞ্চশীলের এই মৈত্রী ভাবনাটুকু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দর করে বলেছেন, যদি সভ্যে সত্তা সুবিধা বস্তু একবার মাত্র বলি, যদি সভ্যে সত্তা সুবিধা বস্তু একবার মাত্র বলি, হৃদয় আমার হঠাৎ গেল তুলি, জগৎ আসি যেটাই করছে তোলা তুলি। ধরায় আছে যত যত প্রাণী আছে শত শত, ধরায় আছে যত 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 প্রাণী আছে অনন্ত অনন্ত, আসিছে প্রাণে হাসিছে তোলা তুলি। বাইরে কেহ নাই, পরাণ ঘুরে গেল, বাইরে কেহ নাই, সবাই মিল মোর মনেতে ঠাই, সবাই মিল হৃদয়েতে ঠাই, বাইরে কেহ নাই। পরাণ ঘুরে গেল, খুশিতে হইল আমার, আমার মনটা হইল বোর, খুশিতে মনটা হইল ভোর, জগতের বাইরে কেহ নাই, সবাই প্রাণে মোর। আর একটা কবিতা তিনি বলেছেন, সভ্যতা সুবিধা বন্ধ বলার সাথে সাথে পৃথিবীর সমস্ত প্রাণী সুখী হয়ে গেল, সেই ধরনের নয়, সেই ধরনের জন্ম না, কিন্তু আমার সাথে দেখা হবে কাছে দুটো ছোট লম্বা সমস্ত প্রাণীর সাথে আমার হৃদয়ের সাথে একটা সেই সংযোজিত অলৌকিক একটা বন্ধন রচিত হয়ে গেল, আমার সাথে সেই সমস্ত প্রাণীর সাথে একটা অলৌকিক একটা চুক্তিবদ্ধ হয়ে গেলাম। এই সভ্য সত্তা সুবিধা বন্ধু রেখায় সবচেয়ে লাভবান আমি লাভবান হয়েছি, অন্য প্রাণী লাভবান হয়েছে কিন্তু জানি না। এই জন্য সভ্য সত্তা সুবিধা বন্ধু এইটা একটা বিশ্ববাণী, শ্রেষ্ঠ বাণী, মৈত্রীর বাণী, অহিংসার বাণী, বুদ্ধের বর্মাদ সমাজের বাণী, বা সেই বৌদ্ধভাষীর বাণী, সনন্দের বাণী, সেবক ছেলেদের বাণী, ভিক্ষুর বাণী, উপসংগরাজের বাণী, সংঘরাজের বাণী, অরহতের বাণী। এই কথা বলতে গেলে আছে আমার সুখের বাণী, এইটা যেন আপনারা সকলে মনে রাখেন। তো এইটার উপর আমার কবিতা লিখেছিল বিশ্বকবি, আমি ঠালিব করুণা ধারা, আমি ভাঙিব বাসনা কারা, আমি জগৎ প্লাবিয়া দেব গাহিয়া
কোনো পাগল পাড়া। আমি মানি না বাহির ঘর, আমি চিনি না চিনি না মরণ ডর, আমি সেই চিনি না মরণ ডর, আমি বুঝি না তুফানো ঝড়। আমি জগৎ ঘুরিব, আমি জগৎ দেখিব, আমি জগৎ চিনিব, আমি জগৎ ভিজাব করুণা জলে হইব আত্মহারা, আমি ভাবিব করুণা ধারা, আমি ভাবিব পাশার ধারা। দেখেন বুদ্ধের দেশনাগুলোকে কিভাবে রচনা করেছেন, ধর্মদেশনা প্রদান করেছেন সেই বিশ্ব রবীন্দ্রনাথ ঠাকুর। একবার সেই ইন্দিরা গান্ধী, সেই ভারত মাতা, বুদ্ধ ভারতের সেই প্রধানমন্ত্রী একবার সেই ধর্মানন্দ বান্তের বিহারে গিয়েছেন। ধর্মানন্দ বান্তের বাড়ি বাংলাদেশে, উনি সেই মানে বাকখালী ওনার গ্রাম, উনি সেখানে একটা বিহার নির্মাণ করেছেন উত্তর প্রদেশে। সেখানে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী গেলেন, মাত্র 1 মিনিট দেশনা করে তিনি বসে গেলেন। তিনি সাংবাদিক প্রশ্ন করলেন, হে বিহার দীপ্ত ধর্মানন্দ বান্তে, আপনি দেশনা করলেন না কেন? এত বড় প্রধানমন্ত্রী এসেছেন, লাখো লাখো মানুষ এসেছে, সেই হাজার হাজার সেই মানে নিরাপত্তা বাহিনী এসেছে, আপনি কেন বক্তৃতা দিলেন না? বলেন, আমি ওনাকে যে একটা বুদ্ধমূর্তি দান করেছি, এই বুদ্ধমূর্তি ওনার আলমারিতে থাকবে, ওনার পরদানে থাকবে, ওনার আসনে থাকবে। এই বুদ্ধমূর্তি অনর্গল ওনাকে দেশনা শোনাবে। পঞ্চশীল বলেন না, অষ্টশীল বলেন না, অনিত্যদুরূপানত্ব বলেন না, দানশীল ভাবনার কথা বলবেন না, শীল সমাধি প্রজ্ঞার কথা বলবেন না, মৈত্রী ভাবনার কথা বলবেন না। সবকিছু এই বুদ্ধমূর্তি থেকে বেরিয়ে যাবে, আমার থেকে এক্সট্রা কোনো সেই দেশনা করতে হবে না। এবং অনন্ত গুণের খনি, অনন্ত জ্ঞানের খনি, অনন্ত দেশনার খনি বুদ্ধই বলবেন, আমি বলবো না। বুদ্ধমূর্তি আমাদের, এই জন্য বুদ্ধমূর্তি দেখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আরেকটা কবিতা লিখেছেন, সেই বসেছেন ওই পদ্মাসনে। বুদ্ধগণ মেঝেতে বসলে পদ্মাসনে বসে, আমাদের মতো বসে না, সেক্টর ব্যাক্টর বসে, আপনাদের মতো আমাদের মতো। উনি পদ্মাসনে বসেছেন ওই পদ্মাসনে, প্রসন্ন প্রশান্ত মনে, দৃষ্টি হতে শান্তি জরে, স্ফুরেছে অদর পরে, করুণার সুধা হাস্য দুটি, সুহাসুর অহিল চাহি, নয়ন নিমেষ নাহি, বুদ্ধের করুণা কি দুটি, সন্ধ্যা দ্বারা সব রয়েছে দুটি। এই যে বুদ্ধের একটা মূর্তি দেখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি সুন্দর একটা দেহ জগৎ নিয়ে, মনোজগৎ নিয়ে, জনজগৎ নিয়ে এক করে এত সুন্দর একটি কবিতা লিখেছেন। পরিশেষে বলবো, সেই অর্শপরিষ্কার দান করে সেই আমাদের অঙ্গুলিমাল হঠাৎ করে সেই রীতিময়ী ভিক্ষু হয়ে গিয়েছিল। সেই অঙ্গুলিমাল বিশ্বের কোণে এই ভিক্ষু ভালোবাসা, এই কথাটা বুদ্ধের মুখ থেকে শুনে হয়ে গেল রীতিময়ী ভিক্ষু একজন গুণী, রীতি একজন গুণী। আমি গুরু দক্ষিণের গুরুকে আর নেব না মানি, গুরু দক্ষিণের গুরুকে নেব না মানি। আমার গুরু জগৎ গুরু বুদ্ধ মহাগুণী, বুদ্ধ অনন্ত গুণের খনি, অসাধ্যকে সাধন করতে পারে বুদ্ধ মহামুনি, বুদ্ধ মহাগুণী। কোন কালে রেখেছিল দাঁড়িয়ে একটা ভূমি, বুদ্ধ কেন জানি, বুদ্ধ নীলের ধারে ঠানি, বুদ্ধ জন্ম নীলের অঙ্গুলিমাল মানি, বিশ্ব সারা কোনি অঙ্গুলিমাল, বিশ্ব সারা কোনি। এই ভিক্ষু এই হালি কথা বুদ্ধের মুখ থেকে শুনি হয়ে গেল সেই অরহতের গুণী, বুদ্ধপুত্র গুণী, এই অঙ্গুলিমাল বিশ্ব সারা কোনি, সেই বুদ্ধ অনন্ত গুণের খনি, অনন্ত জ্ঞানের খনি। এইগুলো আমাদের শাস্ত্র হবে। কথার সাথে ছন্দ, ধর্মের সাথে বিধিবিধি অনেকক্ষণ দেশনা করে। এই পর্যায়ে আমার সভাপতি প্রকাশ সত্যনাথের নির্দেশে সন্তোষ প্রার্থনা করছেন বাঁকুড়া বিভাগ অভিযোগ উন্নয়ন কমিটির সম্মানিত কেন্দ্রীয় সম্পাদক বাবু আলামী বলে। Sangre
Jaya
অনেকদিন কাজ করছিলাম জ্যেষ্ঠ বাগানে আজকে সাপ্তাহিক ক্রীড়া অনুষ্ঠান ধর্মপ্রাণ আজকে মাননীয় বিক্ষোভকে আমার আন্তরিক আশীর্বাদ এবং অভিনন্দন জ্ঞাপন করি। আজকে তখন বিক্ষোভ আসতে পারে নাই, তারা বক্তব্য এসেছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে আশীর্বাদ জানাই। ধর্মপ্রাণ সরকারকে আপনারা আমাকে চিনে সকলে, আমি অসুস্থ কারণে বহুদিন আপনার স্মরণকে আসতে পারি নাই। আজকে শুভ আমি আমার পরম জ্ঞাতি কল্যাণ মিত্র শুভ আমি আরো অনেক জ্ঞাতি দেখুন আমাদের কল্যাণ মিত্র পরম জ্ঞাতি জ্ঞাতি রচনে এসে আজকে আজকে আমি সভাপতি আপনারা আমি খুবই আনন্দিত গর্বিত, এই জন্য আমি আশীর্বাদ জানাই। আমি আর বিশেষ কিছু বলবো না, চারটি আমি বিষয় বলবো। আপনার খুব সুন্দরভাবে খেয়াল করবেন, চারটা আমি বিষয় বলবার সূত্র আছে। সন্তান্ত ব্যক্তি একদম গিয়ে মানতে আমাদেরকে একটু ধর্ম দেখানো করে। তো কিন্তু আমরা দেখানো করবো আপনার ভূমিকা আমার কাছে বুঝছেন বলে যারা ইহুদন দান করে না এবং অপরকে দান দিতে বাধা করে, নিজে দানটা করে না, অপরের যদি দান দিতে ইচ্ছে করে ওনাকে বাধা করে। সেটা কি ভালো? এটা মঙ্গল না, কখনো মঙ্গল হবে না, কখনো ভালো হবে না, কখনো ভিন্ন হবে না। উনি ধর্মান্তরে কি হবে? ধর্মান্তরে খাঙ্গা করে ধর্মগ্রহণ করবে, তাই না? তারা হবে না। আমি আমার অনেক দাম দিয়ে ভালো আমি বেশি দিন বেশি না বলবো না, কথা না, সেরকম আমার মানুষ হয়েছি। তখন এই পরবর্তী জন্মে যারা ভিক্ষা করি, ভিক্ষা দুই হাতে নিয়ে কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নেয়, উনি খাঙ্গা দুধের ধর্ম রয়েছে পড়া হবে। আর আরেকজন ব্যক্তি আছে নিজে দান করে না, অপরকে দান বলে, অপরকে দান বলে, তো তার একটা পুণ্য মান্য, তার একটা পুণ্য লোক হবে। পরবর্তী জন্মে কি হবে? উনি দরিদ্র হয়ে জন্মগ্রহণ করবে, কিন্তু আত্মীয় স্বজন হবে, আত্মীয় স্বজন লাভ করবে, কিন্তু নিজের সম্পত্তি করতে পারবে। আচ্ছা, আর এক শ্রেণী কম নিজে দান করে কিন্তু অপরকে দান সহায়তা করে না। সে দ্রুত বলেছিলেন যে কাজার জ্ঞান দানের না শাস্তি না তাকে যিনি দান সম্বন্ধে বুঝে না, সিঁড়ি সম্বন্ধে বুঝে না, বাবা সম্বন্ধে বুঝে না, সে খবর ব্যক্তি দেবতারা বুঝতে পারছেন যিনি কাজার জ্ঞান দানে না
সবচেয়ে লেখাপড়া দিন অপরকে দান হ্যাঁ মধ্যে শিখেতে হবে দান পাড়া দিতে হয় এভাবে দান করো এভাবে দান করো সেটা বলে না সেটা কি হয় আপনি হয় না নিজে নিজে দান করে পরবর্তী জন্মে কি হয় আত্মীয় লাভ করে না জন্মলাভ করে ভোগ সম্পদ লাভ করে হ্যাঁ পুত্র হইলে থাকে না তো কেসাবে কেসাবে করবে না আত্মীয় তারা ভালো গেল তিনজন গেল তার ভিতরে নাকি খাবারে নচ্ছে হ্যাঁ উপরে দামের মধ্যে আরেকটা দাম যারা সপ্তাহ ভিত্তিক একাগ্র মনে দান করে হ্যাঁ অপরকে যদি অর্থটা হাতে লাগে অপরকে দানের মধ্যে আমার দানের মধ্যে আপনি একটা করে আত্মীয় স্বজন আহ্বান করে জ্ঞাতি স্বজন আহ্বান করে এবং নিজে একাগ্র ভিত্তিক সপ্তাহ ভিত্তিক দান করে তিনি পরবর্তীতে কি হবে বলুন তো তিনি কি হবে অসাধারণ সম্পত্তিশালী হবে ওনার অসাধারণ আত্মীয় স্বজন হবে হ্যাঁ কি অপরকে সব রূপে করে দান করবে নিজেও সপ্তাহে দান করবে হ্যাঁ সবাই করবে পরবর্তী জন্মে কি হয় ভূ সম্পদ আত্মীয় সম্পদ পুত্র সম্পদ ধন সম্পদ ইত্যাদি দান করে মনে রাখবেন দান করতে গেলে নিজেও জানবো হ্যাঁ হ্যাঁ দান করতে সহায়তা করবে তখন ওই উপসিকা মানতে এটাই সত্য হবে এটাই করবো আমি তখন উনি প্রবন্ধ ব্যক্তিত্ব এমন সার্থকপূর্ণ হয়ে ভিক্ষু সঙ্গে আহ্বান করবে আত্মীয় স্বজন আহ্বান করবে আমি আপনাদেরকে দান সহায়তা দেবো আপনাকে অর্থ আমি দেবো আপনাদের আমার দানের সহায়তা হ্যাঁ সহযোগিতা দেবো আমিও দান করবো তাহলে কি হবে হ্যাঁ ওই উপসিকা হ্যাঁ মৃত্যুর পরে তোমার কি হলেন আমি তো আমার এই শুভারানী উনি ভগবত হয়েছেন ওনাকে আমার ভিক্ষু জীবনের পুণ্য দান করি আমাদের সংগঠন পুণ্য দান করি যেখানে দাম না কেন উনি স্বর্গবাসী হোক উনি নির্বাণ গামে হোক হ্যাঁ এবং আত্মীয় স্বজন আপনারা যারা সাতটারে কে এসেছেন আমি দেখিনি কিন্তু কথা বলেন এই পরলোকগত জ্ঞাতি একমাত্র পুণ্যদান তারা কিছু সকলে হ্যাঁ নিজে আমরা মিলে ওনাকে আবার পুণ্যদান দেন ওনার সুযোগ হোক ওনার আর অনন্ত জ্ঞাতি এখানে পরলোক গমন করবে অনন্ত জ্ঞাতি আর সকলের পুণ্যদান করে তিনবার দান করতে মায়াং বন্দে মায়ান্তরো সন্তরো মুক্ততো বদনতয়া সম্মন্ত সম্মা বিপাকঞ্চ সদ্ভেত্বা মাম কর্পগতো আমাগে রুচিজে ইদং নো ইয়াতিলং হতো সুখিতাং তোয়া উন্নামে উদকং বর্তাং Yang rakanto butuh
সম্মানিত সুবিধান এবং যারা অতিথি এসেছেন আমাদের বিশেষ করে বিশেষজ্ঞরা এখন গ্রহণ করবেন। আপনাদের আপনারা একটু আমরা সবাই করব আজ, আমরা সবাই করব আজ 28 ভূতের পূজা, করব শিবলির পূজা। আমরা সবাই করব আজ, আমরা সবাই করব আজ 28 ভূতের পূজা, করব শিবলির পূজা, করব শিবলির পূজা। ভক্তি করে শ্রদ্ধা করে, ভক্তি করে শ্রদ্ধা করে পূজা করার তরে, ভক্তি করে শ্রদ্ধা করে পূজা করার তরে। পূর্ব চেতনা মনের বাসনা, পূর্ব চেতনা মনের বাসনা